এবার রাইয়ের গায়ে আগুন দিয়ে নিজের গায়ের জ্বালা জুড়ালো নীলাঞ্জনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অনির্বাণ তৈরি হয়ে রাইয়ের সাথে মুখোমুখি দাঁড়ায়, ঠিক সেই মুহূর্তেই ঈশা বলতে থাকে যে এবার হয়ে গিয়েছে, সকলের সকল অপেক্ষার প্রহর শেষ হয়েছে। এবার আমাদের সেই কাঙ্ক্ষিত সময় চলে এসেছে যখন কিনা সিঁদুরদানের মধ্যে দিয়ে রায় এবং অনির্বাণ আবারও এক হবে, আবারও ওরা মেল হবে, ওদের সকল মান অভিমান ভুলে নতুন করে সংসার জীবনের নতুন অধ্যায় আবারও পা রাখবে। ঠিক সেই মুহূর্তেই শুভ বলতে থাকে যে কি রে, এবার তোর অপেক্ষার প্রহর শেষ হলো তো? অনির্বাণ, খুব করে তো বলেছিলিস যে তুই এই যাত্রায় আর কোনোদিনও রাই বৌদিকে খুঁজে পাবি না, আর রাই দিদিভাইয়ের সঙ্গে আর তোর কোনোদিনও জীবনে একসঙ্গে পথ চলা হবে না। এবার দেখেছিস তো, হারে হারে মিললো তোমার কথাটা। আমি তোকে মিথ্যে প্রতিশ্রুতি কখনো দিইনি, তো সেটা বুঝতে পারলে তো? ঠিক সেই সময় নীলু বলতে থাকে যে হ্যাঁ হ্যাঁ, হয়ে নাও হয়ে নাও, যত আনন্দ করার করে নাও, কারণ এটা তো ক্ষণিকের আনন্দ। তারপরেই তো তোমরা দেখবে যে তোমাদের এই আনন্দটা কী করে বিষাদের ছায় একবারে বিষিয়ে গিয়েছে, কারণ নীলাঞ্জনা তোমাদের মুখের এই হাসিটা ক্ষণিকের মধ্যেই কেড়ে নেবে। ঠিক সেই সময় নীলু বলতে থাকে যে রাই দিদিভাই, তুই শুধু একবার অনির্বাণ দাদাভাইয়ের দেওয়া এই সিঁদুরটা সিঁথিতে তোল, তারপরে দেখ তোর জীবনের কত বড় একটা ভয়াবহ অধ্যায় তোর জন্য অপেক্ষা করছে। তোর জীবনের নতুন অধ্যায় তো দূরে থাক, তুই তো নতুন জীবনে পা রাখার আগেই চিরতরে শেষ হয়ে যাবি, তুই জ্বলে পুড়ে ছাই হয়ে যাবি। তাহলে তোর সেই ছাইটাকে নিয়ে কি অনি দাদাভাই জীবনে নতুন অধ্যায় শুরু করবে নাকি? ঠিক সেই সময় অনির্বাণের কাছে যখন ঈশা সিঁদুরদানিটা দেয়, ঠিক সেই সময় অনির্বাণ হাতে সিঁদুর নিয়ে বলতে থাকি যে এই এই সিঁদুরের দিব্যি রায়, আর কোনোদিনও আমি তোমার চোখে জল আসতে দেবো না, কোনোদিনও আমার কারণে তুমি আঘাত পাবে না, এবং আমাদের মধ্যে আর কোনোদিনও অবিশ্বাস কেউ টেনে হিচড়ে নিয়ে এসে আমাদের মধ্যে ভাঙন ধরাতে পারবে না, এই আমি সিঁদুর ধরে তোমাকে কথা দিলাম। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে অনির্বাণ, আমি শুধু ঠাকুরের কাছে এতটুকুই প্রার্থনা করি আমাদের এই সম্পর্ক যাতে অটুট থাকে, জন্ম জন্মান্তরের জন্য থাকে। ঠিক সেই সময় নীলু হেসে বলতে থাকে যে দিদিভাই, আর তো কিছুক্ষণের জন্য তুই তোর বরকে দেখতে পাবি, তারপরে তো চিরতরে তুই শেষই হয়ে যাবি, তুই এখানেই শায়িত হয়ে যাবি। তাহলে তুই শুধু শুধু চোখের জলগুলো ফেলছিস কেন বলতো? তোর মরে যাওয়ার আগ মুহূর্তগুলো তো অন্তত আনন্দে হেসে খেলে বিদায় নে। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ রায়ের সিঁথিতে সিঁদুর দেওয়া মাত্রই রাই বলতে থাকে যে তাহলে তো এবার আমাকে সকলের কাছ থেকে বিদায় নিতে হবে, কিন্তু তার আগে আমি একটু ফ্রেশন আপ হইনি, আমার যথেষ্ট পরিমাণে টায়ার্ড লাগছে। ঠিক সেই সময় ঈশা বলতে থাকে যে সেটার বলতে, তুমি একটু ফ্রেশন আপ হয় না, তারপরে আমরা সকলে একসাথে ডিনারটা সেরে ফেলবো। ঠিক সেই সময় রাই যখন নিজের রুমে যায়, ঠিক সেই মুহূর্তেই রাইয়ের কাছে গিয়ে নীলু বলতে থাকে যে কি রে দিদিভাই, জীবনে নতুন অধ্যায় শুরু করতে চলেছিস, সকলের আশীর্বাদ নিয়ে কই আমাকে তো একবারও তুই এত ভিড়ের মাঝখানে আমার কোনো খোঁজ করলি না, আমাকে কি একদমই ভুলে গিয়েছিস? ঠিক সেই সময় রাই বলতে থাকে যে দেখ নীলু, এই যাত্রায় আমি তোর সাথে কোনো রকম কথা বলতে চাই না, আজ দিনটুকু অন্তত তুই প্লিজ আমার কাছ থেকে দূরে থাকার চেষ্টা কর, কারণ তোকে আমি সহ্য করতে পারছি না। তুই এতদিন ধরে যে অপকর্মগুলো করেছিস না, তারপর তোর আর কোনো ক্ষমা হয় না আমার পক্ষ থেকে, তো তুই কোনোদিনও ক্ষমা পাবি না। ঠিক সেই সময় নীলু বলতে থাকে যে দিদিভাই, তুই যে আমাকে কোনোদিনও ক্ষমা করবি না সেটা আমি খুব ভালো করেই জানি, তাই এই যাত্রায় তুই একটা কথা শুনে রাখ যে তোর মরার আগে আমি শেষবারের মতন তোকে একটা কথা বলতে চাই যে আমি কোনোদিনও তোর কাছে ক্ষমা প্রার্থী না, কারণ আমার মনে হয় না যে আমি জীবনে কোনো ভুল করেছি। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে আমার মরার আগে মানে তুই কী বলার চেষ্টা করছিস নীলু, পরিষ্কার করে বলতো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।